আপনি ছবিটা তুলুন, ছবিটা তুলুন। চুপ কর, চুপ কর। লোকটা কি আমাকে একজন বলুন, আমাকে একটু বুঝতে দেন ব্যাপারটা কি হয়েছে বলুন। একজন বলুন, রাস্তাটা একটু ছেড়ে দিন, রাস্তাটা একটু ছেড়ে দিন। স্যার শুনুন, ওনারা আমাদের বাড়িতে ভাড়া ওনার মেয়ে, উনি ওনার নাতনি, আর মেয়েকে মেয়ে উনি, আর ইনি হচ্ছে নাতনি। ওই উনি মেয়ে নাইনি, এনার মেয়ে হচ্ছে উনি, ওনার মেয়ে হচ্ছে ইনি। এরা বছর 2-2.5 আগে আমাদের বাড়িতে ভাড়া থাকে, তারপরে এখান থেকে উঠে চলে যায় অন্য বাড়ি। বিগত লাস্ট 10 দিন ধরে এই ছেলেটা আর আরও 2টো ছেলে বাইকে করে আসছে, আমাদের গলিতে এসে আমার বাড়িতে বেল বাজাচ্ছে, লোককে ডাকছে। আর আমার বাবা মা অসুস্থ, তারা বেরোয় না। সন্ধ্যার পরে আমি মোড়ের মাথায় থাকি, 2-4 বার আমাদের বাড়িতে ডেকেছে, পাইনি। তখন আমার পাশের বাড়ির লোককে ডেকেছে, ঠিক আছে, যে আমরা মিলিটারি থেকে এসেছি, এই ছবি থেকে আপনি চেনেন, একে কাউকে দেখেছেন? এ আর্মিতে চাকরি পেয়েছে, 2 বছর ধরে আর্মি জয়েন করছে না। আমরা ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছি, এনাকে চাকরি দেবো, আপনারা যদি একে জানেন চেনেন তাহলে আমাদেরকে বলুন। আমার পাশের বাড়ি দাদা বলেছে, হ্যাঁ চিনি, এরা এখানে ভাড়া থাকতো, কিন্তু এখন উঠে চলে গেছে। 3-4 দিন বাদে আবার এসছে, আবার ওই জিনিস। তখন ওই দাদাকে না জিজ্ঞেস করে পাশের বাড়ির অন্য এক দাদাকে জিজ্ঞেস করে যে আমরা দেখুন এই চাকরির লেটার নিয়ে এসছি, অফার নিয়ে এসছি, ও 2 বছর ধরে টাকা তুলছে না, এই করছে না, সেই করছে না। এরকম 3-4 বার ঘুরেছে, মানে লাস্ট 10 দিন ধরে। তারপরে ওই দাদা আমাকে ডেকে কালকে পরশুদিন বলছে যে তুই জানিস তোর বাড়িতে ওই মেয়েটা এরকম ভাড়া থাকতো, রোজ এরকম রাত্রিবেলা 8টা-9টার সময় 2-3 জন আসছে বাইকে করে, আর্মির লোক বলছে এরকম চাকরি পেয়েছে, দেবে না, এই চাকরিতে জয়েন করছে না, টাকা নিচ্ছে না, আমাদের করা হয়েছে। তারপরে আজকে ওদেরকে আমরা ধরেছি। ওরা বলছে ওরা নাকি আপনাদের এয়ারপোর্ট থানাকে ইনফর্ম করেছিল, তখন যে বড়বাবু ছিলেন তিনি নাকি লোক পাঠিয়ে এখানে খুঁজেছেন। তারপর আপনাদের এয়ারপোর্ট থানা থেকে নাকি ওদের বলা হয়েছে, ওদের অফিসারকে, যে না আমরা খুঁজে পাইনি অমুক মেয়েকে, আপনারা আপনাদের মতো খুঁজে নিন। তাই নাকি ওরা রোজ রাত্রিবেলা এসে এখানে খোঁজাখুঁজি করছে। অনেক জানাজানি করার পরে তখন ওদেরকে আমরা ডাকলাম, ওরা যেখানে থাকতো আমরা চিনতাম। এই মেয়েটি, আমরা ওনার সব কথা বললো যে না আমরা এরকম কোনো জায়গায় অ্যাপ্লাই করিনি, কোনো চাকরির কোনো ব্যাপার নেই, এত বছরে আমরা কোনো দিন যাই, মানে ফটো দিলাম বা ওইরকম কোনো পরীক্ষাই দিই। তারপর আজকে যখন ওদেরকে ধরা হয়েছে, প্রথমে তো বললো এত আমাদের গল্প বলা ছিল, এই দেখুন ওর মাথার টুপি এসছে ওখান থেকে আর্মি থেকে, এই দেখুন এই লেটার এসছে, ওই লেটার এসছে, সেগুলো বন্ধ লেটার, এই লেটার এসছে, এগুলো আমাদের দিতেই হবে। একবারও বলেনি এই মেয়েটাকে হচ্ছে। তারপর যখন ওনাদেরকে আমরা ডেকে পাঠালাম, ঠিক আছে আমরা ডেকে পাঠাচ্ছি, আপনারা এত পর্যন্ত পাচ্ছেন না, আমরা ডেকে পাঠাচ্ছি। ওনারা যখন এলো তখন এই মেয়েটা বলছে, আসার সঙ্গে সঙ্গে এ তখন তুই তুকারি করে ওর সাথে কথা বলছে, এই তুই এখানে, এবং ও মেয়েটা বলছে যে ক্লাস 9-এ নাকি ওরা একসাথে কোচিং ক্লাসে পড়তো, সেখানে নাকি এই ছেলেটা প্রচণ্ড ওকে ডিস্টার্ব করতো, কোচিং ক্লাস থেকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এখন এই ছেলেটা এসে নাকি আবার ও এরকম খোঁজাখুঁজি করছে। এই হচ্ছে আপাততকার ঘটনা, আমরা ওকে আটকে রেখেছি। আপনাদের 8-2টো ছেলে তারা এখানেই আছে। কোথায় আছে? আচ্ছা আপনি চেনেন, একে চেনেন? ওর ব্যাগটা এই যে স্যার, ওর ব্যাগটা নাইনে যখন এর সঙ্গে কি সম্পর্ক, কি আপনার? তাহলে এই যে চাকরির ব্যাপারটা কি বলছে?
আমার কথা শেষ করতে দাও। আমার মেয়ে এক জায়গায় সব ভাই বোন করতো, তখন মা আমার মেয়ে বলেছিল যে মা ও অর্কিকে ভালোবাসে। হ্যাঁ, তাও আমি বলতাম যে বাবা অর্কিকে আমার সামনে নিয়ে আইছি। হ্যাঁ, ফোনে ফোনে ছবি দেখায়, ওর মা দিদা সবার মাসি দেখায়। আমাদের কে আছে? স্যারে কে আছে? ও যদি থাকে তাহলে ও কেন ওরকম করে? কি এখানে ভালোবাসে? কোথায় গেল সব? এখানে কি মজা দেখার জন্য এসছে নাকি? একটু ফাঁকা করে দাও, জায়গাটা ফাঁকা করে দাও। আচ্ছা, আপনার ছেলে কি চাকরি করে? আমি ট্রেনিং করছি, হ্যাঁ? ট্রেনিং করি, কিসে ট্রেনিং করছে? এনটিসি ট্রেনিং করছি। এটা আপনার এটা থাকে, হ্যাঁ, আমি রয়েছি। এবার দেখেন স্যার, আমি এটা করছি। এবার আমার যেভাবে আমি তো জানতাম না এই ব্যাপারে। এইসব কাগজপত্র কোথায় পেলে? হ্যাঁ, এইসব কাগজপত্র আমাকে যেভাবে এসেছিল সেভাবেই করেছি। কে দিয়েছে? পোস্ট অফিস থেকে এসেছিল। পোস্ট অফিস থেকে হ্যাঁ। কোথায় এসেছিল? আপনার কি নাম? ও ম্যাডাম, হ্যাঁ, হ্যাঁ, আরে এই যে গাড়ির চাবিটা, এই যে গাড়ির চাবিটা, ও ম্যাডাম, এই ওর গাড়ির চাবিটা। আমার বন্ধু পরিচয় জিনিস। স্যার কি বলছে শোনো ভাই, আমি বলছি আমি এই সিন ক্রিয়েট করবি না, সরি স্যার। সিন ক্রিয়েট করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক। সিন ক্রিয়েট করবি তো অবস্থা খারাপ করে দেবো। ওকে স্যার, সরি স্যার। একদম সিন ক্রিয়েট করবি না। খোল, মুখ থেকে মাস্কটা খোল। এই কি নাম আপনার? আপনার বয়স কত? 18। বাবার নাম কি? হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা রাগ ক্যারি হচ্ছে, রাগ আসছে, রাগ করার কথা বলছি। ঠিকানা কি আছে? হ্যাঁ, কি আছে বলুন? আপনারা কি ভাড়া থাকেন কার বাড়িতে? বাড়িওয়ালার নাম বলো না, বাড়িওয়ালার নাম কি? হ্যাঁ, সব জায়গায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে ওখানে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, একটু পরে কথা বলছি।